أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدقت يا رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি সুজুদ এবং শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনপুর ব্যাপারী পাড়া আল আকসা জামে মসজিদ ও একতা আদর্শ সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আখিরি অধিবেশনের এই পর্যায়ে আমাদেরকে আসার এবং বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে আমরা প্রত্যেকে কায়মন বাক্যে মহাব্বত এবং ভালোবাসার বহির প্রকাশ করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনাদের প্রতীক সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে, হযরতের একটু আলোচনা শোনার জন্যই এসেছি। হযরত মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা আমার উস্তাদ কুল্লাহ, এরপরে সাহেব জাকারিয়া মাসুদ, ওনার আলোচনা বহু শুনি। আজকে একটু সরাসরি সাক্ষাতের জন্য এখানে এসেছি। ঘটনাচক্রে আমি শুনতে আসছি, কিন্তু বসে যেতে হলো। বসে যেতে হয়েছে যেহেতু আমি কোরআনে কারীমের দুই জায়গা থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং 26তম পারা সূরা ফাত এই সূরাটা হলো সংখ্যার গণনার দিক থেকে 48 নম্বর। এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুহতারাম মেহমান আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে, ওনারা এসে গেছেন কিন্তু এনাদের আদেশ রক্ষার্থে আমি বসছি। ওনারা আসার আগ পর্যন্ত আমি এই 2 আয়াতের সাদামাটা তরজমা, পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়, আয়াত আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন প্রেরণ করেছেন, আল্লাহ আমাদের কাছ থেকে কি চাচ্ছেন, আমাদের উদ্দেশ্য আদর্শ